মৃত্যুবরণ করছে। পয়গম্বর মুসাকে আল্লাহ পাক স্বপ্নের যুগে জানায় দেয়, পয়গম্বর মুসা জান জান, আপনার আমার এক আল্লাহ, আমার এক খাস বান্দা, আমার একজন ওলি মারা গেছে, ওলি কামেল, অমুক জঙ্গলের ভিতরে যান যান, তার গোসল আপনি নিজে দিবেন, আপনি নিজে তার দাফন করবেন, আপনি নিজে তার জানাজা পড়াবেন, এরপরে আপনি নিজে তাকে কবরের মধ্যে রাখবেন, নিজে মাটি দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর উম্মত দিয়া রওনা, এই আমার উম্মতরা চলো, অমুক জঙ্গলের ভিতরে নাকি একজন আল্লাহর ওলি মারা গেছেন, চলো চলো, আল্লাহ পাক আমারে আদেশ দিবেন, তাড়াতাড়ি তারে গোসল দিতে হবে, দাফন করতে হবে, জানাজা পড়াতে হবে। সবাই যখন জামাতবন্দি হয়ে যায়, তাকায় দেখতেছে 15 বছর আগে যেই বান্দাকে গ্রাম থেকে তারা দিছে, বিতরিত কইরা দিছে, আজকের ওই আল্লাহর বান্দাই এখন মৃত্যু অবস্থায়। সবাই বলে সুবহানাল্লাহ। সবাই রাগ কইরা বলতেছে, পয়গম্বর মুসা এটা তো টাটকা বেয়াদব ছিল, এমন কোন মানুষ নাই যার কলবের মধ্যে সে কষ্ট দেয় নাই, আজকে আপনি কিভাবে তার লাশ দাফন করাইতে আসলেন? ও পয়গম্বর মুসা, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এই বান্দার লাশ আপনি কেন দাফন করাবেন? মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলতেছে, মালিক, এই বান্দা তো অনেক বড় বেয়াদব ছিল, নাফরমান ছিল, আল্লাহ তোমার হুকুম মানতো না, আমার তরিকাও মানতো না, অথচ তুমি আল্লাহ তোমার ওলি বলে তুমি ঘোষণা করলা, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসারে জানায় দেন, মুসারে, আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, পাহাড় পর্বত কি এমনকি সাগরের ফেনা পরিমাণও যদি বান্দার গুনাহ থাকে, বান্দা যদি খাস দিলে তওবা করে, আমি আল্লাহ ওর সব গুনাহ মাফ করে দেব। আর জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সবাই বলে সুবহানাল্লাহ। এজন্য বান্দা তওবা করো হে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তওবা করো। তওবা কখন করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও জানা দেন, কয় গুনাহ তো করছো, আজকে তোমার 60 বছর হয়ে গেছে, তোমার গুনাহ আছে আবার সওয়াবও আছে। এ বান্দা, কতই না গুনাহ করছো, যৌবনকালে এখন বিরুদ্ধ হয়ে গেছস, আয় আয় তাড়াতাড়ি আয়, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইস না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহর কোরআন বলে, আনিবু ইলা রাব্বিকুম, আয় বান্দা ফিরে আয়। গুনাহ করছো, করার মতন গুনাহ করছো, আর গুনাহ করিস না, আয় এখন ফিরে আয়, আমি আল্লাহ তোর জন্য রহমতের দরজা তোর জন্য অপেক্ষা করতেছে, আয় বান্দা ফিরে আয়। ওয়ানিবু ইলা রাব্বিকুম, কয় কেমন ভাবে ফিরে আসবি? কয় ওয়ানিবু ইলা রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব ওয়া আসলিমু লাহু, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, ওয়া আসলিমু লাহু আই তাওবা বিত্তাআতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ থেকে ফিরে কেমন ভাবে আসবা? কয় তওবার মাধ্যমে গুনাহ থেকে ফিরে আয়। জীবনে যা পাপ করছো আর করবি না, এই জীবনে যা অন্যায় করছো আর করবি না, আয় আনিত্তাম ওয়া আসলিমু লাহু বিত্তাআতি, তওবার মাধ্যমে ফিরে আয়। বান্দা যদি তওবা করার মতন তওবা করতে পারো, আর যদি ফিরে আসতে পারো, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলেন, ওই যে যারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তওবা করার সুযোগ দিবে তখন তওবা করব, এখন আমার তওবা করার সময় হয় নাই, এখন আমার নামাজ পড়ার সময় হয় নাই, এখন রোজা ধরার সময় হয় নাই, তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আইয়াতিয়াকুমুল আযাব, খবরদার বান্দা, আযাব আসার আগে তওবা করো। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে তওবা করো, তবে তওবা কখন করবা? কয় ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, এ বান্দা আযাব আসার আগে তওবা করো, আযাব আসার আগে, আযাব আসার আগে তওবা করো। কয় কখন তওবা করবা? কয় আযাব আসার আগে তওবা করো। কয় কেন? কয় সুম্মা লা তুনসারুন, আযাব যদি একবার এসে যায়, সুম্মা লা তুনসারুন, তখন কিন্তু আর কোনো সাহায্য করা হবে না।
তখন আর কি করা হবে না, সাহায্য করা হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানিবু, হে বান্দা ফিরে আয়, ফিরে আয়, ওয়া আসলিমু লাহু, তওবার মাধ্যমে, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আয়, আযাব আসার আগে আয়, আইয়াতিয়াকুমুল আযাব, কয় যদি না আসো, যদি একবার আযাব এসে যায়, সুম্মা লা তুনসরুন, তখন আল্লাহকে হাজারবার ডাকলো